এদিকে সুস্থ ফলাই দিচ্ছে। আব্রাহিম তো অনেক ফাইজলামি করতেছে, কিন্তু আব্রাহিম ও বাবা রে, তুমি তো বুঝতে পারতেছো না, তোর ময়না এখন চলে যাই আর আসবে না। কি জানেন কয় ওর লাগে কিছু খাইতে পারি না, সব খায়। বাবা একটু পরে তো তুমি কান্না করবা ময়না কই গেল, তখন আমি কি করবো ক বাবা? এখন তো বুঝতে পারতেছেন না আব্রাহিম, একটু যখন বুঝতে পারবে তখন তো বুঝতে তো আর কি করার আছে। এখনই হালকা হালকা বুঝতেছে। আমি মানে কি বলবো, এটা আসলে আমার ব্যাপারটা হইতেছে কি, মানে আমার এখন শরীর আর মন দুইটাতেই সব সয়। হ্যাঁ, ওই কারণ হচ্ছে যখন আব্বু আম্মু মারা যায় তখন আব্বুরও মারা যাওয়ার কথা না, মানে আছে না যে আমি বুঝতেছি অনেকদিন ধরে অসুস্থ, এখন হয়তো বা আল্লাহ চাইলে চলে যাবে, এরকম অবস্থা ছিল না। কারণ আব্বু এরকম অসুস্থ অনেকবার হয়েছে, এরপর আবার সুস্থ হয়েছে। হ্যাঁ, বুঝতেই পারি নাই। তো আম্মুর বেলা ওই রকম, আম্মু অনেকবার এরকম অসুস্থ হয়েছে, হাসপাতালে ভর্তি করছে, আবার আম্মু সুস্থ হয়েছে। মানে মারা যে যাবে সেই রকমের অসুস্থতা দেখি নাই। হ্যাঁ, তো ওই রকম করে বড় বড় ধাক্কা যেগুলো আছে সব খাওয়া আমার শেষ অলরেডি। হ্যাঁ, আবার যদি ধরেন ভালো দিক থেকে, তাহলে আল্লাহ পাক আমার এমন কিছু দিয়েছে যেটা আসলে আমি কল্পনাও করি নাই। হ্যাঁ, তো ওই রকম ধাক্কাও খাইছি, ভালো দিক থেকে ধাক্কাও খাইছি, বড় ধাক্কা, আবার মানে সারা জীবনের জন্য দুঃখের ধাক্কা, এগুলো সব বড় বড় খাওয়া শেষ। মানে আর কি আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া, আল্লাহ যে আপনি রাখছে, ভালো রাখছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে। যদি আমি চিন্তা করি আমার আশেপাশের থেকে শুরু করে বিভিন্ন মানুষের দিকে, তাহলে তো ভাই আমার আসলে আল্লাহর কাছে কিছু বলার নাই। হ্যাঁ, কারণ অনেক ভালো আছি। তো এই জন্য ওই ফাহিমে এখন চলে যাবে, মানে সত্যি কথা বলতে কি, মানে আমার এখন আর গায়ে লাগে না, মানে কোনো কিছুই গায়ে লাগে না। কারণ কি জানেন, কারণ গায়ে লাগতে লাগতে জীবন শেষ ভাই। মা নিয়ে গেছি ঢাকা, মারে নিয়ে আসার কথা, সেই মারে নিয়ে আসতে পারিনি। হ্যাঁ, আব্বুর হাসপাতালে নিয়ে গেছি, আব্বুর গ্রামে নিয়ে আসার কথা, মাও ঘাট পর্যন্ত আসছি, কিন্তু সেই আব্বুর আর বাড়ি ফিরে নিয়ে আসতে পারি নাই। তো এখন কিছুই পারি না, তাহলে আর এগুলো অত বড় বড় জিনিসই পারি নাই। যেমন ও চলে গেলে দেখবেন অনেকগুলো অসুবিধা সামনে আসবে। হ্যাঁ, যেমন আমি তো এখন মাঝে মাঝে একটু বাইরে বাইরে ঘুরতাম, এখন আর বাইরে বলেও যেতে পারবো না। কারণ আব্রাহিম প্রচন্ড দুষ্টুমি করে, বুঝেনি তো ছোট বাবুরা, পানি হচ্ছে এই কাছে। হ্যাঁ, তো এখন আর বাইরে যেতে পারবো না আমি। আবার রাত্রেও একটু বাইরে থাকতাম মাঝে মাঝে, একটু ঘোরাফেরা করতাম মন খারাপ থাকলে, ওইটাও এখন আর পারবো না। মানে সবকিছু আমার ওই পরে আমার গায়ে ঠিকই লাগবে, কারণ হচ্ছে একটা মানে আছে না যে হঠাৎ করে নাই এরকম, কিন্তু ওরা ফিল হইতেছে না। কারণ কি জানেন, ওই বললাম কারণ বড় বড় দুঃখ পাইতে পাইতে এখন আর কোনো কিছু ফিল নেই, এখন যেটা হয় ওইটাই। হ্যাঁ, কোনো সমস্যা নেই, কিছু করার যে নাই, তাহলে কিছু করার না থাকলে সমস্যা থাকবো কোথা থেকে? ওই যে এক পাগল, ওটা বুঝতে পারতেছে না। এখন একটু পরে দেখবেন না কান্দা কাটিতে বন্য হয়ে যাবো। হ্যাঁ, কালকে দেখবেন সকালে ঘুম থেকে দৌড়ে যাবে ময়নার রুমে, যাই দেখবো ময়না নাই। এই হচ্ছে অবস্থা, এটা আপনারা বুঝবেন না। কারণ হচ্ছে কি বলবো, আমার আসলে মানে বলছিলাম থাকতেও বলতেছে যে না, বললাম যে ঈদের সময়, ঈদের তোর বেশি দিন বাকি নাই, কয়দিন আর আছে মনে হয় 27 দিন। তো বলতেছে যে আলামিন ছুটি পাবো শুধুমাত্র 2 দিন, এজন্য আসবে না। হ্যাঁ, তো এখন যদি না ঈদে আসতে পারে, তাহলে তোর ওরা রাখার কোনো সিস্টেম নাই এখানে। হ্যাঁ, আসতে পারলে নাহলে একসাথে যাইতো। এই হচ্ছে ব্যাপার আর কি। মানে হব্বো মনে তোর সুমতি হব্বো, তোমার মনে একটু একটু পরে দেখবা কি জানো, তুমি ঘুম থেকে উঠে দেখবা কি মনে নাই, বুঝতে পারতেছে না। অনেকদিন ধরে ফাইমা ছিল এখানে। বাবা তুমি যখন দেখবা কি মনে নাই, তখন তুমি কি করবা, কার সাথে খেলবা? একলা একলা খেলবা? তুমি ময়নাকে বলো কি ময়না যাইও না, তাহলে মনে যাবে না।
যাবো ঠিক আছে আব্রাহিম কইছে মারো আর মানো না না আর মানো না না আর মানো না না আর মানো না না ঠিক আছে কতবার কইছে আর মানবো না মানো না আর মানো না আবার আসবো না হুম। আর ঈদে যাবো মানে না ঈদ আবার আসবো এই আমি আর কি কমবে আব্রাহিম অনেক কথা বলে বলছে প্রথম বলতেছে আর মারবো না তারপর বলছে যাইও না আবার বলতেছে ঈদে যাইও অনেক কথা আব্রাহিম কইছে আর কি কম তুই যাইস না তুই দেখ আর বুঝে টুঝাইয়া দুইজনে লাইয়া থাকিয়া ঈদের দিন তোরা কই থাকবি ক ঢাকা শহরে কই থাকবি আমার তো বাচ্চা নেই বাসার মধ্যে থাকে মানুষ না না তোমার বাসায় তাহলে তো আমার ঈদও ভালো কাটবো না কারণ দুই বোনের এক বোনও থাকবো না খালি এই তিনজন খুব সুন্দর ঈদ মাও নাই বাপও নাই কেউই নাই ভালো ঈদ বাবু দেখ আল্লাহ পাকের ফয়সালা কিছু করার নাই আর কি করবো কালি আপনারা অনেকে ভাবতেছিলেন যে আমার স্বার্থের জন্য আমি স্বার্থের জন্য যদি হইতো তাহলে তো অন্য ব্যাপার হইতো আর অন্যরকম হইতো সব কথা করে নেবে একটাই যাবো থাকবি না না হ্যাঁ হ্যাঁ তুই চিন্তা করছো আব্রাহিম কেমন করবে একলা একলা হ্যাঁ কি করবো সব তুমি যাইলে বাবার অনেক জ্বালাও জ্বালাও তোমার কেন দেবে কেন দেখলা কেন দেখ তাহলে আর কি করার আর দরকার কি করার যা আর কি করো দুই বোনের চুমু দিয়ে দেবো যাইতে কইস মনে জরেদের চুমু দেবো না আমি এখন পাথর নিয়ে দেবো ঠিক আছে তুমি থাকো আমি যাই অবু মনে কিন্তু পাবা না একটু পরে দাদা এই পাথর নিয়ে নেই বুঝতেই পারতেছে না পাথর নিয়ে আসবো পাথর না নিয়ে বাড়িতে যাই না তো বউ যাও মনে কেন করে দিয়ে যাও কামড় দেবে না বাড়ি বলো না দোয়া করো দোয়া করো এখানে আসো যাও দাদা পাথর নিয়ে নেই ওই যে পাথর না আসো আরো আর লাগবে না আরো লাগবে আমার এই পাথরগুলো বিক্রি করবো গেলাম গিয়ে যাও ওকে বাই বাই তুমি যে শাসলি দৌড় দেবো তুমি ধরতে পারবো না এই তো ইয়েছি আসো আব্বু এই যে একটা যাও খুলে যাও মনে খুলে যাও কুলি চুমু দাও আব্বু ঘুমাও না না ছাড়ো না না তুমি ঘুমাবো